হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হওয়ার পর তারা মনস্থ করলেন আজ থেকে তারা 3টি রোজা পালন করবেন। কিন্তু রোজা পালন করার জন্য সেহরি খাওয়ার মতো ঘরে কিছুই ছিল না। ফলে তারা প্রথম দিন শুধু পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে অনেক হাড়ভাঙা পরিশ্রম করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জব নিয়ে আসলেন। সেই জবগুলো জাতাতে পিষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানালেন। সেই রুটি নিয়ে যখন তারা ইফতারি করতে বসলেন, ঠিক এমন সময় একজন ভিক্ষুক এসে বললেন, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ইফতারির জন্য রাখা রুটিগুলো ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক রুটিগুলো নিয়ে খুশি মনে ফিরে গেলেন। সেদিন তাদের আর কোনো ইফতারি করা হলো না, তাই তারা পানি খেয়ে ইফতারি সেরে নিলেন। দ্বিতীয় দিন তারা রোজা শুরু করলেন, কিন্তু সেহরি করার জন্য কোনো কিছু না থাকায় পানি খেয়েই রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে সারাদিন পরিশ্রম করার পর জাতাতে জব পিষে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি তৈরি করলেন এবং সেই রুটি দিয়ে যখন আবার ইফতারের সময় বসলেন ইফতারি করতে, ঠিক এমন সময় একজন এতিম এসে বললেন, আমি সারাদিন কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন, যার ফলে সেদিনও তারা পানি খেয়ে ইফতারি করলেন। তৃতীয় দিনের রোজা শুরু হলো, আবারও তারা পানি খেয়ে সেহরি করলেন এবং রোজার নিয়ত করলেন। আবারও রোজা অবস্থায় সারা দিন কাজ করে পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সেই জব দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাতে পিষে রুটি বানালেন। সেই রুটি নিয়ে যখন ইফতারির সময় আবারও ইফতারি করতে বসলেন, ঠিক এমন সময় একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে বিশ্বনবীর বংশধর, আমি আজ 3 দিন যাবৎ কিছুই খাইনি, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ফলে সেদিনও হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিচ্ছু চিন্তা না করে ওই যুদ্ধবন্দীকে সমস্ত রুটিগুলো দিয়ে দিলেন। চতুর্থ দিন তারা রোজা ছিলেন না। ফলে সেদিন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন ক্ষুধায় সবার মুখ শুকিয়ে গিয়েছে। নবীজি তাদের উদ্দেশ্য বললেন, তোমাদেরকে দেখে আমার দুঃখ হচ্ছে, তোমাদের কারো মুখের দিকে ঠিক মতো তাকানো যাচ্ছে না, কিন্তু তোমরা আল্লাহকে খুশি করার জন্য নিজেরা অনাহারি থেকে যে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিয়েছো, নিশ্চয়ই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর পুরস্কার তোমরা অবশ্যই একদিন পাবে।